ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট ধন্যপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে জবানের হেফাজত সম্পর্কে, এর উপরে কিছু কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রবের দরবারে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, স্নেহ করে, ভালোবেসে ইসলামী একটি পরিবেশে কোরআন তাফসীর মাহফিলে কোরআনের কিছু কথা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকর আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো লাখো কোটি শুকর আদায় জানাতে হয় যাদের পরিশ্রমের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে প্রতি বছর এখানে কোরআনের আলোচনা হয়, যাদের কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে অর্থ দিয়ে সাহায্য করেছেন, মেধা দিয়ে, পরিশ্রম করে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন যারা, এবং এই সংগঠন যারা পূর্বে চালিয়েছিলেন তাদের মধ্যে অনেকে আজ কবরে চলে গেছে। এই মসজিদে ছোটকালে যখন নামাজ আদায় করতাম, কত মুরব্বীদেরকে দেখতাম, আজকে তারা এই মসজিদে নেয়। মসজিদে নামাজ পড়তে আসলে তাদেরকে দেখা যায় না। মসজিদের পাশে কবরস্থানে আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি কত মানুষ শুয়ে আছে, যারা আমাদেরকে দেখলে দোয়া করত, দোয়া চাইতো। এই সমস্ত মানুষগুলি আজকে অন্ধকার কবরে শায়িত আছে। তাদের জন্য চোখের অস্ত্র ফেলে আমাদেরকে দোয়া করতে হবে। তাদের জন্য আমাদের মন কাঁধে আমরা তাদের জন্য দোয়া করব। যারা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে লালিত পালিত করেছেন, এই মসজিদে আসলে আমাদেরকে আদর স্নেহ করেছেন, এই সমস্ত বান্দাদের জন্য এমনিতে অটোমেটিক চোখের পানি চলে আসে। এই জন্য যখনই যেখানে যে মজলিসে যেখানে বসি সেখানে হাত উঠালে তাদের কথা স্মরণে পড়ে, তাদের